যমুনার যে পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেখানেও পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ এবং 135টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী জুয়েল রানার কাছ থেকে। জুয়েল রানা, জানাবেন নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, এর পাশাপাশি বানভাসী মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ইতিমধ্যে এই জামালপুরের 7টি উপজেলার 45টি ইউনিয়নের 1.5 লক্ষ বানভাসী মানুষের জন্য 300 মেট্রিক টন চাল এবং 4000 প্যাকেট শুকনো খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। সেটি আজকেই বন্যা দুর্গত এলাকায় পাঠিয়ে দেওয়া হবে, এমনকি সেগুলো বিকাল থেকে বিতরণের কথা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন তথ্যই গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে। আর নতুন করে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 45টি ইউনিয়নে কিন্তু পানি ঢুকেছে। আরেকটি বিষয়, এই বনবাসী মানুষের জন্য 11টি আশ্রয় প্রকল্প, 11টি মেডিকেল সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ বনবাসী মানুষের দুঃখ দুর্দশার জন্য কিন্তু জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে। আর আমরা দেখেছি বন্যা দুর্গত এলাকার মানুষ ইতিমধ্যে গবাদি পশু নিয়ে, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা কিন্তু অনুষ্ঠানের দিকে যাচ্ছে এবং সেটা নিরাপদ স্থান খুঁজে বেড়াচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এই মুহূর্তে কিন্তু নদী ভাঙনও দেখা দিয়েছে। যমুনা, ব্রহ্মপুত্র, আলাই, জিঞ্জিনাম এই নদীগুলো কিন্তু ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। আর সব মিলিয়ে বলা চলে পান্না দুর্গত এলাকায় এই মুহূর্তে পানিবাহিত রোগও কিন্তু ছড়িয়ে পড়ার একটি শঙ্কা রয়েছে। আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ পানির কথা বলেছে, সেই পরিমাণ তার কিন্তু বন্যা দুর্গত মানুষের প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী আরো 2 থেকে 3 দিন পর বন্যার পানি কিছুটা নেমে আসবে, কারণ যেহেতু বৃষ্টি কমে গেছে কাজেই বন্যার পানিও কমে যাবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। উজ্জ্বল। জামালপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা।